প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদের সামনে একটি টিকচিহ্ন নিয়ে হাজির হলাম। আমাদের আজকের টিকচিহ্ন ফিজিক্স, শ্রেণী নবম, অধ্যায় দ্বিতীয়। খেয়াল করি 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ কত উচ্চতা উঠবে। এখানে কিন্তু শুধুমাত্র একটা মানই দেওয়া আছে, 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এখানে একটা কথা বলা হয়েছে যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো এ ধরনের অঙ্কর ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সমীকরণ, এটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সমীকরণ এইচ সমান সমান ইউ স্কোয়ার 2g। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সমীকরণ। এইচ হয়েছে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। খেয়াল করো এখানে ইউ হয়েছে আদিবেগ, ইউটা হয়েছে আদিবেগ। আদিবেগ যে বেগে বস্তুটিকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখানে কিন্তু শুধু এই মানটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 100 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। এখন কিন্তু আমাদেরকে বলছে যে বস্তুটা কত উচ্চতায় উঠবে, উচ্চতা বের করতে বলছে। এখানে কিন্তু আরেকটা মান আছে, অভিকর্ষ ত্বরণ জি, এটার মান কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু ত্বরণের একক। তাহলে খেয়াল করো এখানে কিন্তু আমাদেরকে যে মান দেওয়া আছে, মানের উপরে ইউর মান বসাইতে হবে 100, তার উপরে দিতে হবে আমাদের এই হোল স্কোয়ার, আর এখানে দিতে হবে 2 ইন্টু জি এর মান বসাইতে হবে 9.8। এবার খেয়াল করো এটাকে যদি আমরা করি তাহলে কিন্তু এটা একটা রেজাল্ট আসবে। এটাকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার মানে এটা হলো 2 বার গুণ 100 গুণন 100, আর নিচে আসবে কত? 2 ইন্টু 9.8। এখন খেয়াল করো এটাকে করলে একটা রেজাল্ট আসবে। তোমরা ইচ্ছা করলে এটি ক্যালকুলেটর দিয়ে একবারও করে দিতে পারো। যদি একবারে করো ক্যালকুলেটর দিয়ে তাহলে এটা উত্তর আসবে হলো 510.2। এখন এই যে সর্বোচ্চ উচ্চতা, উচ্চতার একক যেটা, এখানে কিন্তু সেই এককটা আমাদেরকে লিখতে হবে। তাহলে এই যে 510.2 মিটার, আমাদের কিন্তু এটাকে কার সমান ধরতে পারি? আমরা 510 মিটারের সমান ধরতে পারি। প্রায় এটা 510 মিটার। এখানে খেয়াল করো 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। তাহলে ঘটনা দাঁড়াইছে তুমি যখন বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করতেছিলা তখন কিন্তু তোমার বেগ ছিল 100 মিটার পার সেকেন্ড। এই কারণে এটা কিন্তু আদিবেগ। তাহলে এই যে বেগটা দেওয়া আছে মূলত এটা হয়েছে আদিবেগ। এবার আমরা যদি উত্তরের সাথে মিলাই তাহলে দেখো এখানে কিন্তু 510, এটা কিন্তু একটা মধ্যে আছে উত্তর। আমাদের কত আছে? ক নাম্বারে আছে। ক নাম্বারে 510 লেখা আছে। তাহলে এটা হবে আমাদের উত্তর। বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে।